হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কিন্তু আমরা ভালো নেই। একটি দুঃখের জন্য আমরা ভালো নেই। কী দুঃখ? ৬২ বছরের পুরনো দুঃখ। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ব্যাচেলর অফ ফার্মেসি কোর্স শুরু হয় ৩ বছর মেয়াদী কোর্স দিয়ে। এরপরে আস্তে আস্তে কোর্সটির অনেক উন্নতি সাধন হয় এবং দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোর্সটি ছড়িয়ে পড়ে। এবং বর্তমানে আমাদের দেশে প্রায় ৩০০রও বেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, যেগুলা আমাদের দেশের মানুষের চাহিদা মতো ওষুধ তৈরি করছে এবং সেগুলো দেশের চাহিদা মিটিয়ে বাইরে ওষুধ রপ্তানি করছে এবং বিদেশি মুদ্রা উপার্জন করছেন। কিন্তু ফার্মাসিস্টদের কাজ শুধুমাত্র ওষুধ তৈরি করা এবং সেটা রপ্তানি করাই নয়। ফার্মাসিস্টদের সবথেকে বড় যে কাজটি, সেটা হলো হসপিটাল ফার্মেসি বা ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হিসাবে কাজ করা। কিন্তু যেটি আমাদের দেশে আজ ৬২ বছরেও অথবা আমাদের দেশ স্বাধীনের এত বছর পার হয়ে যাওয়ার পরেও সেই ইমপ্লিমেন্টেশনটা এখনও হয়নি। কেন হয়নি বা কেন হচ্ছে না, এর পেছনে অনেক কারণ আছে, অনেক হর্তাকর্তা এর পেছনে জড়িত আছেন। তবে এটা কি আপনার জন্য লাভজনক হচ্ছে? হয়তো আপনার জন্য ইকোনমিক্যালি লাভজনক হতে পারে, কিন্তু আপনার পরিবারের জন্য, আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, আপনার ছোট সন্তানের জন্য এটা কি ক্ষতি হচ্ছে না? আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি দেশে সঠিক ওষুধের ব্যবহারটি নিশ্চিত করতে পেরেছেন? এখানে আপনি চাইলেই নিজের ইচ্ছা মতো অ্যান্টি ডিপ্রেসেন্ট কিনে নিজে খেতে পারবেন। এখানে আপনি চাইলেই সেফালোস্পোরিন, পেনিসিলিন অথবা ম্যাক্রোলাইডসের মতো এত হায়ার ক্লাসের অ্যান্টিবায়োটিকগুলা নিজের ইচ্ছা মতো দোকান থেকে কিনে নিজের ইচ্ছা মতো ডোজে আপনি খেতে পারতেছেন। এগুলো কেন হচ্ছে? এগুলো হওয়ার একটাই কারণ, ওষুধের সচেতনতা সম্পর্কে অবগত না থাকা, ওষুধের ইফেক্টিভ ডোজ, ওষুধের টক্সিক ডোজ এগুলো সম্পর্কে সচেতনতা না থাকা। এই মেডিসিন এটা কি করে? আমাদের শরীরের রোগ সারায়, অর্থাৎ আমাদের শরীরে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশনে আমাদের যে ডিজিজগুলোকে সাপ্রেস করে বা ডিজিজগুলোকে আমাদের শরীর থেকে দূর করে দেয়। সহজ কথায়, এটা তো নর্মাল কোনো এজেন্ট না, এটা একটা কেমিক্যাল। আর এই কেমিক্যালটা অবশ্যই আমাদের শরীরের জন্য ক্ষতিকর, সেটা হোক আপনি সুস্থ অবস্থায় অথবা হোক আপনার শরীরে প্যাথোলজিক্যাল কন্ডিশনে। সো এইটা তো আপনার হর হামেশা কিনে নিজের ইচ্ছা মতো খাওয়ার বিষয় না। এখন এই বিষয়গুলো কেন হয়? এই বিষয়গুলো হওয়ার একটাই বড় কারণ আপনি দেখতে পারেন, সেটা হলো আমাদের স্বাস্থ্য খাতটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। অর্থাৎ স্বাস্থ্য খাতে ডাক্তার, ফার্মাসিস্ট, নার্স, টেকনিশিয়ান এরা একসাথে কাজ করতে পারছে না। কেন পারছে না সেটা তো আপনারাই ভালো জানেন। নির্বাচনের পরে বাংলাদেশ সরকার দেশের উন্নয়নের জন্য অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। স্বাস্থ্য খাতেও এ ধরনের অনেক পরিকল্পনা গ্রহণ করার নিউজ আপনারা ফেসবুকে বা বিভিন্ন ধরনের নিউজ পোর্টালে দেখে থাকতে পারেন। বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে বা এটা অনুরোধ, এটা আমাদের নিজেদের স্বার্থে না, এটা পুরো জাতির স্বার্থে, এটা আপনার স্বার্থে, আপনার সন্তান, আপনার বাবা মার স্বার্থে, যে স্বাস্থ্য কার্ডটাকে সুন্দরভাবে সাজাতে হলে আপনাকে অবশ্যই ডাক্তার, নার্সের পাশাপাশি গ্র্যাজুয়েট এগ্রেড ফার্মাসিস্টদের হসপিটালে ইমপ্লিমেন্টেশনটা খুবই জরুরি। আর এখন যেভাবে স্বাস্থ্যখাত চলছে, এইভাবে আগামী 10 বছর চললে সাধারণ একটি কাটাছেঁড়ার জন্য আপনি মারা যেতে পারেন। এটা কিন্তু কোনো রূপকথার গল্প নয়, এটা কিন্তু বাস্তবতা। তাই শুধু এ গ্রেড ফার্মাসিস্ট না, যারা ডিপ্লোমা ফার্মাসিস্ট আছেন আপনারাও এগিয়ে আসুন, আপনারাও কথা বলুন, আপনারাও সরকার পর্যন্ত পৌঁছান যে স্বাস্থ্য খাতে ডাক্তারের যেমন দরকার আছে তেমনি একজন ফার্মাসিস্টেরও দরকার আছে। এই আর কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।